তো একেজার সাহেব উনি একটা ভদ্র মানুষ মনে করছিলাম। আসলে সেটা আমি উনার মধ্যে পাইলাম না। একের উপরে এক মানে আল্লাহ পাক ছাড়া আমাদের আর পাশে কেউ নেই। আমার বিল্ডিং ছাইড়াও আরো পাশে আমার জায়গা আছে। এখন ওই একেজারটা বলে যে সে আমার বিল্ডিং এও ভাইঙ্গা সে নিবে। এই বাড়িটা আমার তো আমার সাহেবরে ছাড়া আমি পারি না। মানে এটা আমার নিজের কাছে এত কষ্ট হয় যে আমার ২ টা ছোট বাচ্চা। জন্য আমার অনাথের মোড়ে একটা জায়গা আছে। কবির নামে কিছু করার ইচ্ছা ছিল আমার হাসব্যান্ডের, যে ওইখানেই করে বাবার নামে কিছু করবে। কবি জসিমউদ্দিন শিক্ষা নিকেতন। গরিবদের জন্য এখানে একটা হসপিটালও করতে চাইছিল, এরকম যে জার্মান থেকে ডক্টর আসবে, ওইখানে চিকিৎসা করবে। তার খুব এই ইচ্ছা ছিল। ২০১২ সালে দেয়া হয়। তো হঠাৎ করে সে জার্মানিতে যায়। যাওয়ার কিছুদিন পরে দেখি যে ওইখানে মাটি ফেলে। আমার হাজবেন্ডটা সেরা নাম কিন্তু কম না। সে ডক্টরেট করা, আর্সেনিকের উপরে ডক্টরেট করছে। কবি জসিমউদ্দিনের ছেলে। তার সের মতো লোক হয়ে একেয়া জাতের পিছে পিছে ঘুরছে। এই যে আমার হাজবেন্ড যে ২০২৪ সালে মারা যায় ডিসেম্বরে, ওই সকালবেলাতে কিন্তু আমার এই অনাথের মোড়ের জায়গাটা নিয়ে তার টেনশন ছিল। এই মৃত্যুর পিছনটা এই একেয়া জাতের ভাই বা এরাই দায়ী। একেয়া যাত্রা ওরা ভূমিদস্যু লোকজনে আমি দেখি যেখানে যায় রাত্রের মধ্যে ঘর উঠাই ফেলে। সে ৫০-১০০ জন লোক নিয়ে জমি দখল করে, হুমকি দিয়ে, টাকা দিয়ে। অনাথের মোড়ের জায়গাটা হঠাৎ করে দেখি ১২ সালে সে মাটি ফেলে। কে মাটি ফেলে শুনে একেয়া জাতের ভাই বেল্লাল সে জায়গাটা কিনছে। আমার এক ননদ সে নাকি বিক্রি করছে, কবির ছোট মেয়ে। তো তার আসলে জায়গা সম্বন্ধে ধারণা নেই যে আসলে কত টাকা দাম, কিছুই জানে না। আমার যে বড় ভাসুর কামাল আনোয়ার হাসু, সে তার যে বাংলাদেশের প্রপার্টি সবই আমার হাজবেন্ডকে পাওয়ার দিয়ে দেয় জার্মান কোর্ট থেকে। বেশ কিছুদিন যাওয়ার পরে এখন হঠাৎ করে আমার যে বড় ভাসুর কামাল আনোয়ার হাসু, তার যে দ্বিতীয় বউ, সে ২টা মেয়ে আছে, সে মেয়ের থেকে নাকি কিনছে। আসলে এটা কোনো কাগজ নেই। আমার দেবরের সাথে পরামর্শ কইরে, কারণ ও তো কিছু বুঝে নাই, ওরে টাকার লোভ, ওরে নেশার লোভ এরকম দেখায় ওকে দিয়ে এই জায়গাটা কিভাবে ওই আমার দেবর উস্কানিতে জায়গাটা বিক্রি করায়। ওই বিল্ডিংটা যে আমি করছি আমার ৫-এরও কম আছে আমার ওই বিল্ডিংটা। আমরা যে আমার ২ মেয়ে আর আমি যেটা পাবো ডক্টর জামাল আনোয়ারেরটা, তা আমার বিল্ডিং ছাইড়াও আরো পাশে আমার জায়গা আছে। এখন ওই একেজারটা বলে যে সে আমার বিল্ডিং এও ভাইঙ্গা সে নিবে। এই বাড়িটা আমার তো আমার সাহেবরে ছাড়া আমি পারি না। মানে এটা আমার নিজের কাছে এত কষ্ট হয় যে আমার ২ টা ছোট বাচ্চা। একেজারদের মতো লোকের কাছে সে যায় হার মানছে, সে মানে মিনতি করছে। তো একেজার সাহেব উনি একটা ভদ্র মানুষ মনে করছিলাম। আসলে সেটা আমি উনার মধ্যে পাইলাম না। একের উপরে এক মানে আল্লাহ পাক ছাড়া আমাদের আর পাশে কেউ নেই।